দেখো লাস্ট দিন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করিয়েছিলাম, থিওরিটা বুঝিয়েছিলাম যতদূর মনে পড়ছে আমার। আজকে আমরা ওই চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম করাবো। আচ্ছা, প্রথমে বলো তোমাদের কাছে তোমরা কি কোনো বই পেয়েছো এটার এগেনস্টে? না স্যার, এখনো পাইনি। এখনো পাওনি, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে প্রবলেমগুলোকে লিখে নেবে, আমি প্রবলেমগুলো যখন করাবো। তবে এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটাকেও লিখতে লিখতে চলো। দেখো এটা দাসপালের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, ভলিউম 2A। এবার তোমাদের এই বইটাই লাগবে, পুরো সিলেবাসটাই এই বইটার। ভালো করে কোশ্চেনটা করো, কি বলছে? বলছে একটা লটের মধ্যে 12টা আইটেম আছে, 12টা আইটেমের মধ্যে বলছে 4টে হচ্ছে ডিফেক্টিভ। তার মানে বোঝাই যাচ্ছে 8টা হচ্ছে নন ডিফেক্টিভ। এবার বলছে এখান থেকে 5টাকে চুজ করা হয়েছে, এখান থেকে 5টা আইটেমকে চুজ করা হয়েছে। X be the number of defective found in the sample, probability distribution of x বার করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে probability distribution মানে তো হচ্ছে আমরা x আর fx এর একটা ট্যাবুলার ফরমেশন সাজাতাম। ধরো x আর fx এর আমি একটা ট্যাবুলার ফরমেশন সাজাচ্ছি, 5টা আইটেমকে তুমি তুলেছো, ম্যাক্সিমাম তো 4টে ডিফেক্টিভ হতে পারে, মিনিমাম 0খানা ডিফেক্টিভ হতে পারে। তাহলে এক্স হচ্ছে 0, 1, 2, 3, 4। যে জিনিসটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চাওয়া হয় সেটাকে আমরা র্যান্ডাম ভ্যারিয়েবল বলতাম, মানে নাম্বার অফ ডিফেক্টিভটাই র্যান্ডাম ভ্যারিয়েবল, যেটাই অ্যাকচুয়ালি এক্স। এবার আসে এফএক্স মানে তো এদের প্রবাবিলিটি। প্রথমটা কী আছে? দেখো প্রথমটা আছে এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে 0খানা ডিফেক্টিভ। তার মানে 5টা আইটেমকে
তুমি 8টা থেকেই তুলেছো, এই 8টা থেকেই তুমি 5টাকে চুজ করেছো, তাহলে কী হবে? 8C5 হচ্ছে তোমার ফেভারেবল কেস, ম্যাক্সিমাম কেস হচ্ছে 12C5। তারপরে দেখো একটা ডিফেক্টিভ, তার মানে হ্যাঁ আসছি, তার মানে একটা, 1 মিনিট, আচ্ছা এবার এসো একটা ডিফেক্টিভ যদি হয় তাহলে 4টে থেকে আমি একটাকে নেব, আর 8টা থেকে নিশ্চয়ই আমি 4টেকে চুজ করব। এটা ফেভারেবল, ম্যাক্সিমাম হচ্ছে 12টার থেকে
আমি 5টাকে নেব। এরপর এসো দুটো ডিফেক্টিভ মানে 4টে থেকে আমি 2টোকে নেব, 8টা থেকে নিশ্চয়ই আমি 3টেকে নেব, ম্যাক্সিমাম হচ্ছে 12টা থেকে আমি 5টাকে নেব। 3টে ডিফেক্টিভ, 4টে থেকে 3টে নিলাম, 8টা থেকে 2টো নিলাম, 12টা থেকে 5টা নিলাম। লাস্ট এসে হচ্ছে তোমার 4টে ডিফেক্টিভ মানে হচ্ছে 4টে থেকেই 4টে নিলাম, তারপরে এসো 8টা থেকে তাহলে 1টা নিলাম, আর ম্যাক্সিমাম তো 12টা থেকে 5টা নিলাম। এই হচ্ছে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এটা 1 নাম্বার কেস, এটা হচ্ছে 1 নাম্বার এক্সআর এফএক্সের ট্যাবুলার ফরমেশনটাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। 2 নাম্বার কী চেয়েছে দেখো, 2 নাম্বার চেয়েছে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 কথাটার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1। তার মানে আমি পেয়ে যাচ্ছি, বসিয়ে দাও 8c5 12c5 প্লাস 4c1 8c4 বাই 12c5, তাহলে হিসেব করে দাও এটা ইন্টু 8c4 বাই 12c5। ক্যালকুলেটারে দেখছি দাদা কত আসছে, এটা আসছে 14/33 আসছে। তারপরের কেসটা বলেছে প্রবাবিলিটি অফ, তারপরের কেসটা তোমার বলেছে প্রবাবিলিটি অফ এক্স এক থেকে 3-এর মধ্যে লাইক হচ্ছে, তাহলে বুঝতেই পারছো এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2। এক্স ইকুয়াল টু 2 মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, জাস্ট এই কেসটা তাহলে দেখে নাও কত আসছে। এইটাও সেম আসছে, এটাও আসছে 14/33। অ্যান্সারটা দেখি দুটোই কেন সেম হলো। ওরা অ্যান্সার বার করেনি, এখানেই ছেড়ে দিয়েছে, এইখানেই ওরা অ্যান্সার লিখে দিয়েছে, এখানেই ওরা অ্যান্সার লিখে দিয়েছে। যাই হোক, এটা ছিল তোমার লং অ্যান্সার টাইপের, 3-এরটা ছিল, লং অ্যান্সার টাইপের 3-এরটা ছিল। আর এর পেজ নাম্বার হচ্ছে 85।
এরপরে আমরা আর একটা অঙ্ক করবো। কোশ্চেনটা এরকম আছে, a bag contains বলছে a bag contains 5 white and 7 black balls. Find the expectation of a man who is allowed to draw 2 balls from the bag and who is to receive 1 rupee for each black ball and 2 rupee for each white ball. ব্যাপারটা বোঝো, দুটো বল যদি তুমি তোলো, সেই দুটো বল প্রথমে তুমি দেখো কত রকমের হতে পারে। একটা কেস হতে পারে দুটোই হোয়াইট হতে পারে, একটা কেস হতে পারে দুটোই ব্ল্যাক হতে পারে, একটা কেস হতে পারে একটা হোয়াইট একটা ব্ল্যাক। এক্স কিন্তু এগুলো নয়, এক্স হচ্ছে টাকা। যে জিনিসের এক্সপেকটেশন চাওয়া হয় সেই জিনিসটা হচ্ছে এক্স। এখানে টাকার এক্সপেকটেশন চাওয়া হয়েছে, কারণ আমরা বলছে যদি 1 টাকা পাবে ব্ল্যাক বলের জন্য, 2 টাকা পাবে হোয়াইট বলের জন্য, তার মানে এখানে এক্স মানে হচ্ছে ₹2, ব্ল্যাক বলের জন্য 1 টাকা আর হোয়াইট বলের জন্য 2 টাকা। এটা তার মানে 4 হলো, দুটো ব্ল্যাক বল, এটা তার মানে হয়ে যাচ্ছে 3। এইটা হচ্ছে তোমার এক্স। এবার এফএক্স বার করো। এফএক্স তো প্রবাবিলিটিগুলো, দুটো হোয়াইট ওটার প্রবাবিলিটি, তাহলে সেটা নিশ্চয়ই এরকম হবে। ফেভারেবল কেস 5C2 আর ম্যাক্সিমাম কেস বুঝতেই পারছো 12C2। দুটো ব্ল্যাক তাহলে 7C2, ম্যাক্সিমাম কেস হচ্ছে 12C2। একটা হোয়াইট একটা ব্ল্যাক, তার মানে 5C1 ইন্টু 7C1 বাই হচ্ছে তোমার 12C2। এই হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন টেবিলটা। এবার তুমি মিন চেয়েছে বা এক্সপেকটেশন চেয়েছে, এবার তুমি ই অফ এক্স বার করো। তাহলে ই অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স, সেটা দেখবো তো সামেশন অফ এক্স ইন্টু এফ এক্স হতো, তাহলে নিশ্চয়ই এটা এরকম হবে। নিশ্চয়ই এরকম হবে। এবার তাহলে
হিসেব করো কত আসছে। এটা আসছে 19/6 আসছে। বুঝতে পারছি এর একটা ইউনিট থাকবে, ইউনিটটা হচ্ছে এক্সের ইউনিট। প্রবাবিলিটির কিন্তু কোনো ইউনিট থাকে না, কিন্তু এক্সপেকটেশনের ইউনিট থাকে। এক্সের ইউনিট যেটা হয় সেটাই প্রবাবিলিটি ইউনিট। তার মানে এটা ₹19/6। এইটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। তারা অ্যান্সারটা মেটাই। অ্যান্সারটা মিলল না। ওদের অ্যান্সার আছে 2.83। এটা তো আমার আসছে 3 পয়েন্ট সামথিং হবে 19/6 বললে। কিছু ভুল করেছি, আগে একবার দেখে নিই। 5টা হোয়াইট 7টা ব্ল্যাক, 2টো বল তুলছে, তাহলে 2টো হোয়াইট 2টো ব্ল্যাক, 1টা হোয়াইট 1টা ব্ল্যাক। 1 টাকা ব্ল্যাকের জন্য, 1 টাকা হবে ব্ল্যাকের জন্য। দেখো একটা জায়গাতে আমি ভুল করেছি, উল্টো লিখে দিয়েছি। 1 টাকা ব্ল্যাকের জন্য আছে, মানে এই জায়গাটা চেঞ্জ করে, এই জায়গাটা ভুল হয়েছে। 1 টাকা ব্ল্যাকের জন্য আর 2 টাকা হোয়াইটের জন্য। তার মানে এইটা 4 হবে, এইটা 2 হবে। কারেক্ট করো ওই জায়গাটা, তাহলে তোমার এইটা তার মানে 4 হবে, এটা তার মানে 2 হবে। তাহলে দেখতে হবে এটা কত আসছে। হ্যাঁ, মিলে গেছে। এটা হচ্ছে 17/6, অর্থাৎ নিয়ারলি ইকুয়াল টু 2.83। এরকম আসছে। তাহলে এই কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার লংয়ের 9। এটা ছিল লংয়ের 9, লংয়ের 9 ছিল। এবার আমরা নেক্সট আরেকটা কোশ্চেনের মধ্যে ঢুকবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা। সেটা হচ্ছে লংয়ের 10।
এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলা হচ্ছে এ অ্যান্ড বি প্লে ফর আ প্রাইস অফ ₹90, 99 টাকার জন্য খেলাটা হচ্ছে। দ্য প্রাইজ ইজ টু বি ওন বাই এ প্লেয়ার হু ফার্স্ট থ্রোজ এ 3 উইথ 1 ডাই। একটা ডাই থেকে 3 খেলা মানে সে জিতবে। বলছে এ প্রথম থ্রো করছে, এ যদি ফেল করে তাহলে বি থ্রো করবে, এইভাবে চলবে। তাহলে এ আর বি এর এক্সপেকটেশন চেয়েছে। প্রথমে ধরো আমরা এক্সপেকটেশন অফ এ বার করবো। ফার্স্ট কাজ হচ্ছে এক্সপেকটেশন অফ এ বার করবো, প্রথম কাজ। তাহলে আমি করবো কি, এ জেতার প্রবাবিলিটিটা বার করি। প্রবাবিলিটি অফ এজ উইনিং। তুমি পাবো এ কে কীভাবে তুমি জেতাতে পারো। ধরো এ প্রথমে থ্রো করলো, প্রথমেই 3 ফেলে দিল, তাহলে জিতে যাবে, এটা একটা কেস। এমন হতে পারে এ 3 ফেলতে পারেনি, বিও 3 ফেলতে পারেনি, তারপরে গিয়ে আবার এ 3 ফেলল। এমন হতে পারে এ পারেনি, বি পারেনি, আবার এ পারেনি, আবার বি পারেনি, এ পারল। এইভাবে ভাবো তোমার প্রসেসটা আপ টু কিন্তু ইনফিনিটি পর্যন্ত রান করবে। এটাই হচ্ছে কিন্তু তোমার এর জেতার প্রবাবিলিটি। এখন ব্যাপার হচ্ছে, তাহলে প্রথমে তুমি দেখে নাও 3 আসার প্রবাবিলিটি কত। একটা থ্রো করে 3 আসার প্রবাবিলিটি কত। 3 আসার প্রবাবিলিটি দেখো 1/6। তাহলে 3 না আসার প্রবাবিলিটি ন্যাচারালি 5/6 হবে। এবার অ্যাকর্ডিংলি বার করো। এ 3 মানে এটা 1/6 হলো। এ 3 ফেলতে পারেনি মানে 5/6, বিও পারেনি, তাহলে দুটো 5/6 এলো, এ গিয়ে পেরেছে। 4টে জায়গাতে 3 পড়েনি, তার মানে 5/6 হোল টু দি পাওয়ার 4, তারপর 3 পড়েছে। এই করতে করতে ভাবো প্রসেসটা ইনফিনিটি পর্যন্ত রান করছে। দেখো এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ এসছে। দেখো ইনফাইনাইট জিপি সিরিজ এরকম হতো, এর ফর্মুলা হচ্ছে তোমার a/1 - r। তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করো, তাহলে করলে তোমার কত আসছে দেখো, a/1 - r। তাহলে তোমার চলে আসছে এটা 6/11। তাহলে এ জেতার প্রবাবিলিটি যদি 6/11 হয়, তাহলে এক্সপেকটেশন অফ এ 99 টাকার খেলাটা, তাহলে 99 × 6/11 হবে, তার মানে হয়ে যাবে 54 টাকা, ₹54। তাহলে এক্সপেকটেশন অফ বি যদি তুমি বলো, নিশ্চয়ই এরকম হবে 99 থেকে 54কে বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 45।
তার মানে এ এর এক্সপেকটেশন হচ্ছে 54 টাকা আর বি এর এক্সপেকটেশন হচ্ছে 45 টাকা। এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করো। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা একটা মিন আর ভ্যারিয়েন্সের অঙ্ক করবো। এতক্ষণ পর্যন্ত আমরা যা করছিলাম শুধু মিন, এক্সপেকটেশন অফ এক্স মানে তো শুধু মিন। এবার আমরা ভ্যারিয়েন্সের একটা অঙ্ক করবো, এরকম কোশ্চেনের অঙ্ক। কোশ্চেনটা লিখি। ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়ো কি বলছে। বলছে টু প্লেয়ার্স এ অ্যান্ড বি এগ্রি টু প্লে এ গেম আন্ডার দ্য কন্ডিশন দ্যাট এ উইল গেট ফ্রম বি ₹3। এ বি এর কাছ থেকে 3 টাকা পাবে যদিও উইন করে, আর 3 টাকা দিয়ে দেবে বিকে যদিও লুজ করে। এবার বলছে এর উইনিংয়ের প্রবাবিলিটি পি বলে দিয়েছে, তাহলে মিন আর ভ্যারিয়েন্স অফ এস গেম। তাহলে এবার বলো এর রেসপেক্টে যদি আমি ডিস্ট্রিবিউশনটা সাজাই, ধর একটা কেস আছে এ জিতবে, একটা কেস আছে এ হারবে। এ যদি জেতে তাহলে এ 3 টাকা পাবে, আর এ যদি হারে তাহলে এ 3 টাকা দিয়ে দেবে, তার মানে -3 টাকা পাবে। এ জেতার প্রবাবিলিটি কত? পি। তাহলে এর এগেন্সটে এফ এক্সটা পি হবে। আর এর হারার প্রবাবিলিটি কত? তাহলে নিশ্চয় 1 - পি, এরকম হবে। এবার তোমাকে মিন চেয়েছে, তাহলে মিন যদি তুমি বলো তার মানে তো এক্সপেকটেশন অফ এক্স, তার মানে তো সামেশন অফ এক্স ইন্টু এফ এক্স, তার মানে এটা নিশ্চয়ই এরকম হবে। তাহলে এই একটা তোমার অ্যান্সার আসবে, এটা হচ্ছে মিন। ভ্যারিয়েন্স বার করতে গেলে চিন্তা কর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা বার করতে হয় আগে। তাহলে বার করো।
এরকম পেলাম এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এবার আসবে ভ্যারিয়েন্স। ওয়ার এক্স মানে তো সিগমা স্কোয়ার, সেটাকে আমরা এরকম লিখতে পারি, এবার ভ্যালু বসিয়ে দাও। ভেঙে দিয়ে অ্যান্সার রেখে দাও। এইটা হয়ে যাচ্ছে তোমার মিন আর ভ্যারিয়েন্স। এভাবে হচ্ছে আমরা বার করে থাকি। এবার আর একটা ক্যাটাগরির অঙ্ক দেয়, সেটা হচ্ছে তোমার মাঝখানে একটা আননোন ঢুকে থাকবে কে, সোজা অঙ্ক হয় সেগুলো। এবার সেরকম একটা অঙ্ক করায়। এটা হচ্ছে লগের 4 নম্বরে কোশ্চেন। একটা আননোন ঢোকানো থাকে। দুটো কোশ্চেন আছে। প্রথমে বলছে এম বার করো, 2 নম্বর বলছে ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ এক্স বার করো। ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটাকে আমরা সিডিএফ বলতাম, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বলতাম, সেটাও তোমার চাওয়া হয়েছে। সিডিএফ বলতাম, সেটাও তোমার চাওয়া হয়েছে। প্রথমে আমরা এম বার করবো। চিন্তা করো প্রপার্টি কী ছিল, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু তোমার 1 হতো। তাহলে প্রপার্টি ইউজ করো সামেশন অফ এফ এক্স এর। তাহলে দেখো কত আসছে, পড়ে তাহলে আসছে হচ্ছে তোমার 1/16 বা তোমার হচ্ছে 0.0625। এটা না এম এর ভ্যালু গেল। এবার তুমি তাহলে টেবিলটাকে কমপ্লিট করে দাও। তাহলে এখানে আসছে এটা 2m আছে। এইবার আমরা ক্যাপিটাল এফ এক্স কে ফাইন্ড আউট করব।
তাহলে এটাকে টেবিলটাকে নিচে নিয়ে আসি একটু। টেবিলটাকে ধরো নিচে নিয়ে এলাম। এবার ক্যাপিটাল এফেক্টস। ক্যাপিটাল এফেক্টস যখন আমরা বার করি, শুরু হবে এক্স লেস দেন -2 দিয়ে, সবসময় সেটা 0 হবে। তারপরে আসবে -2 থেকে এক্স -1 মধ্যে, লোয়ার লিমিটে ইকুয়ালিটি থাকবে, সেটা হবে 0.15। তারপর হবে -1 থেকে 0 মধ্যে, সেটা হবে 0.15 প্লাস 0.0625। দ্যাট ইজ হয়ে যাবে তোমার 0.2125। তারপর আসবে এক্স 0 থেকে শুরু করে 1 মধ্যে, তখন কী হবে, এটার সাথে পরেরটা আবার অ্যাড হবে, 2125 সাথে অ্যাড হয়ে যাবে হচ্ছে তোমার 0.25। তাহলে এটা আসবে 0.4625। তারপর আসবে 1 থেকে 2 মধ্যে, তখন কি হবে, এর সাথে আবার অ্যাড হবে পরেরটা, 0.8125। লাস্ট হবে 2 থেকে 3 মধ্যে, লাস্ট না, এরপরে আর একটা আসবে, তাহলে এর সাথে আবার অ্যাড হবে তোমার মাঝখানে একটা মিস হয়েছে, 0 থেকে 1, 1 থেকে 2, যখন 1 থেকে 2 এর জায়গাটা ভুল হয়েছে, 1 থেকে 2টা হচ্ছে এটার সাথে অ্যাড হবে হচ্ছে তোমার, 1 থেকে 2 এর জায়গাটা ঠিক করো, এটা আসবে এটার সাথে ওইটা অ্যাড হবে। তারপরেরটা হবে তোমার 2 থেকে 3, সেটা হবে এর সাথে অ্যাড হবে 0.35। তাহলে 0.35 অ্যাড করলে কত আসছে দেখো। হ্যালো, না বল। হ্যাঁ বল। আচ্ছা, হোমওয়ার্কটা ছিল যে ভেরি শর্টটা শুরু, কমপ্লেক্সের ভেরি শর্টটা, ঠিক আছে? ঠিক আছে। 0.9375। লাস্ট আসছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3, সেটা হবে এর সাথে, এটা সবসময়তে 1 আসবে, এটা 1 আসলে বুঝবে তুমি ঠিকঠাক করেছো, এটা 1 না আসলেই বুঝবে তোমার কিছু একটা গন্ডগোল আছে।
দেখো এটা 1ই আসছে। এইটা যেটা পেলাম এইটাকে আমরা বলে থাকি সিডিএফ বলে থাকি, বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বলে থাকি, বা একে ডিস্ট্রিবিউশন ফাংশনও কিন্তু বলা হয়ে থাকে। এই চ্যাপ্টারে পড়ানোর মতো আর কিছু নেই। এবার তুমি একটা বই জোগাড় করো, দেখো নেট থেকেও পাবে, দাসপালের বইটা না পেলেও তুমি যে কোনো একটা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটির বই কালেক্ট করো নেট থেকে, দিয়ে সেখান থেকে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল অ্যান্ড এক্সপেকটেশন। এই চ্যাপ্টারের অঙ্কগুলো পড়ো। নেক্সট দিন আমরা কী করবো, নেক্সট দিন আমরা আজকে ডিসক্রিট করিয়েছি, ডিসক্রিটের মোটামুটি ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্কগুলো আমি করিয়েছি। নেক্সট দিন আমরা করাবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা করালে আমার 2টো চ্যাপ্টার এন্ড হবে। তুমি তাহলে করো বাড়িতে, এই অঙ্কগুলোকে তো আগে করো, পড়ে নিয়ে যে কোনো একটা বই কালেক্ট করো। আমার মনে হয় তোমার এই বইটা কিনে নেওয়াটা বেটার, দাসপালের বইটা কিনে নেওয়াটাই বেটার। তোমার সিলেবাস পুরোটা এই বইটা কভার করবে। দাসপালের ভলিউম 2A এই বইটা কিনে নাও, যে কোনো একজন কেনো, তাহলেই তো পিডিএফ করে করে চালানো যাবে। তাহলে আমি দেখছি আমি পিডিএফটাকে পাঠিয়ে দেবো গ্রুপে, তাহলে ওখান থেকে তুমি আপাতত প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো এন্ড করছি আজকের মতো। স্যার লিখতে হচ্ছে। হ্যাঁ, যাও।